এই খাবারটা এত বেশি জনপ্রিয়, নতুন কোনো আত্মীয় বা অতিথি, পুরনো হোক, নতুন জামাই হোক, যেই আসবে তাকেই হচ্ছে আমাদের এলাকায় চিতই পিঠা, গরুর মাংস খাওয়াবে। এটা আমাদের ফরিদপুর অঞ্চলে খুবই পপুলার একটা খাবার। এটা সবাই পছন্দ করে, আমারও তো বেশ লাগে খাইতে। আর ওইদিন হচ্ছে সন্ধ্যার দিকে আমরা চিতই পিঠা বানাবো আর হচ্ছে গরুর মাংস রান্না করব। দুপুরে হালকা বৃষ্টি হয়েছিল, এইজন্য গরুর মাংসটা রান্না করা মূলত, না হলে এত গরমে গরুর মাংস রান্না খেতে ভালো লাগে না। আর বৃষ্টি হওয়ার কারণে এত মশা, গ্রামে প্রচুর মশার মানে উৎপাত বেড়ে গেছে। এটার জন্য আগে একটা কয়েল জ্বালায় নিছি, তারপরে গরুর মাংসটা পেঁয়াজ কুচি, তারপর সব যে ধরনের মসলা দেওয়া দরকার, একদম ঘরোয়া যে ধরনের মসলা থাকে ওইটা দিয়েই কিন্তু গরুর মাংসের টেস্টটা সবথেকে ভালো আসে। তো ওই সব মসলা হাতে মেখে নিলাম কিছুক্ষণ, তারপরে হচ্ছে চুলায় বসায় দিছি। আর সাথে একটা কয়েল তো অবশ্য জ্বালাইই দিলাম। আর এখানে ঢাকনাটা তুলে এখন জাস্ট হচ্ছে কষিয়ে নিব অনেকক্ষণ। আর চুলার পাশে এই যে খাসটা রাখছি মাটির, এইটার মধ্যে মূলত চিতই পিঠাটা বানানো হবে। ঢাকাতে বা অন্য এলাকায় ৫ চোখের খাজ আছে কিনা জানি না। বাট আমাদের ফরিদপুর অঞ্চলে এইটাই চিতই পিঠার খাজ। ৪ টা লম্বা পিঠা, মাঝখানে একটা গোল পিঠা। এটা মাটির মানে খাজ, মাটির চুলা ছাড়া কিন্তু অন্য কোথাও পিঠাটা অতটা মানে ভালো হয় না। এখানে চালের গুঁড়িটা ব্লেন্ড করা হয়েছে। আমরা ঢেঁকিতেই করি, বাট আজকে একদম অল্প পরিমাণে বানাবে তো এইজন্য হচ্ছে ঢেঁকি বাদ দিয়ে ব্লেন্ডারে করলাম। আর সকালের দিকে হলে হয়তো চালের গুঁড়ি করতাম ঢেঁকিতে, বাট ঢেঁকিতে এখন সন্ধ্যার দিকে ভাল লাগতেছিল না, তাই হচ্ছে ব্লেন্ড করে নিছি। আর এখানে হচ্ছে মা আজকে পিঠাটা বানাবে। আমি গরুর মাংস বানাইছি। আমি কখনোই চিতই পিঠা বাসায় বানাই নাই, বাড়িতেও বানাই নাই। তবে এইবার হচ্ছে ২-৩ খাঁচ আমিও বানাইছি। আমি মানে আমাদের বাসায় ভাবি আসছে, ভাবির ২ বাচ্চা নিয়ে পারতেছিল না। মা আর আমার ভাতিজা আমার মাকে ছাড়া কিচ্ছু বোঝে না। তো ও ছিল মায়ের কাছে, তখন আমি ২-৩ খাঁচ বানাইছি। বেশ ভালোই বানাইছি মাশাআল্লাহ। আমার পিঠাগুলা খুবই সুন্দর হয়েছিল, একদম রসালো ভরপুর পিঠা, একদম ফুলকো, ফুলকো যে পিঠাগুলা। আমি ইদানিং দেখতেছি মাশাআল্লাহ আমার পিঠা কিন্তু যেকোনো পিঠাই বেশ সুন্দর হইতেছে। আমি তো ভাবতেছি পিঠার বিজনেস না শুরু কইরা দেই। যাই হোক, এই যে পিঠার গুঁড়িটা মানে গুলে নিছে একদম পাতলা করে। তারপরে হচ্ছে এখন খাঁচের মধ্যে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবে। তারপর যখন একটু ধোঁয়া উঠবে তখন হচ্ছে তুলে নিলাম। আর এই যে মা ওই সময় যে পিঠাটা দিছিল ওইটা ওঠানোর ভিডিওটা করি নাই। বাট এই যে আমি পিঠা দিছি এইটা ওঠানোর ভিডিওটা করলাম। আর দেখুন মাশাআল্লাহ পিঠাগুলা কি সুন্দর হয়েছে। একদম সফট পিঠা, কোথাও কোনো কাঁচা অংশ নেই। মানে মানে শক্ত অংশ নাই, একদম সব জায়গাগুলো ফুলে গেছে। সুন্দর হয়েছে পিঠাগুলা। তো এখন জাস্ট হচ্ছে পিঠাগুলো দিয়ে গরুর মাংস দিয়ে খাওয়ার পালা। গরম, গরম গরুর মাংস দিয়ে এই পিঠা খাইতে যে কি টেস্ট, এটা যারা কখনোই খান নাই তারা জীবনেও বুঝবেন না। এত মজা। আপনারা কিন্তু অবশ্যই গরুর মাংস দিয়ে এই চিতই পিঠাটা ট্রাই করতে পারেন। ভীষণ টেস্টি। আমার মানে আমাকে পরে খুঁজে বের করে ধন্যবাদ দিবেন। বলবেন এত সুন্দর একটা রেসিপি বা এত সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আর যারা ১ম আজকে আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।